এই কি রে চুপ করে বই রয়েছিস কে? ডাক দে তোরাও নাকি আমি একাই ব্যবসা করবো? আয় না না, আমরা তো ডাক দিবই, তুই ভর্তা বানানো শুরু কর। হ্যাঁ শুরু করতেছি, তুই ডাক দে। এই আসেন আসেন আসেন, বিহানপুর স্পেশাল তরমুজের দোকানে আসেন আসেন আসেন। এখানে আসলে আপনারা পেয়ে যাবেন তরমুজ ভর্তা, যে রেসিপি আর কোথাও নাই। আসেন আসেন আসেন, না আসলেই করবেন মিস, না আসলেই করবেন মিস। আমি কই এই যে তরমুজ ভর্তা যে বানাইতাছি এটা কিন্তু মেলা চলবো, কারণ কি মানুষে কিন্তু পুরা তরমুজ কিনা খাইতে পারে না, অনেকজনে অনেক টাকা মনে করে যে দাম, আর আমার ঘরে 10 টাকা 20 টাকা দিলেই আমরা তরমুজ কাইটা ভর্তা বানাই দিব, তাহলে সেই লাভ আর আমরাও লালে লাল হয়ে যাবো গা। এটা অবশ্য ভালো কথা, এবং কি তরমুজ ভর্তা এটা কিন্তু একটু ইউনিক জিনিস, এটা আজ পর্যন্ত কেউই খায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোন আমার মাথার থেকে বুদ্ধি আইছে, এনে কিন্তু ভাগ আমারে বেশি দিতে হবে। ইস, তোর মাথা থেকে বুদ্ধি আসছে তাই কি? ইনভেস্ট যদি তোরা করছ 2-1 টাকা, আমি করছি 5 টাকা, অতএব আমার বেশি লাভ দিতে হবে। এই শোন, ইনভেস্টমেন্ট পরে আগে মনে কর যে ভাগাভাগি হবে আমার মধ্যে, আমি ভাগ করব। আচ্ছা যাই হোক, ঝগড়া টগড়া পরে কর, আগে ডাক দে, আমি ভর্তা বানাই। আসেন আসেন আসেন, আমাদের ইউনিক তরমুজ ভর্তা খাওয়া যান। খাইলে শুধু খাইতেই মন চাইবো। আইসা পড়েন আইসা পড়েন, যাদের সামর্থ্য নাই তারা 10-20 টাকার মধ্যেই তরমুজ খাইতে পারবেন। আইসা পড়েন আমাদের দোকানে। হ্যাঁ হ্যাঁ ভাই, আসেন আসেন আসেন, আসা পড়েন আমাদের দোকানে, আসা পড়েন। এখানে আসলে আপনারা স্পেশাল তরমুজ ভর্তা খাইতে পারবেন, যেটা আর কোথাও পাবেন না। আসেন আসেন আসেন। এই তরমুজ অনেক লাল রে। হ্যাঁ আচ্ছা দিয়ে দিই। বেশি করে বানা, বেশি করে বানা। প্রথম খাই নে বউনি রামরাই করি তাই না রে? ওই খান যাবো নে, ঠিক আছে? হ্যাঁ, কাস্টমারই তো আগে খাইবো, কাস্টমার হলো লক্ষ্মী। একটু আগে দিলাম, এইবার দিতে হবো মরিচ। লবণ আর ঝালটা বেশি করে দিস কিন্তু ধ্যান। আরে সবই দিব, চিন্তা করিস না। হ্যাঁ আমি আর বিক্রি করবো কি? দেখে নেই তো যে জল আসতেছে। আসলে দেখে মনে করছে অনেক মজা হইব। তরমুজের যে সুন্দর গন্ধটা আসতেছে। এবার দিম পেঁয়াজ। হ্যাঁ তাড়াতাড়ি বানা না। আরে দিতাছি, সব বেশি করে দিতাছি। হ্যাঁ লবণ দিয়ে নি। ঝালটা কিন্তু বেশি করে দিস। এই তোর কাছে আমার শিকড় লাগবে নাকি? হ্যাঁ আমি বানাইতেছি, আমি বুঝতেছি না, কত কম কর। না খাবো তো না, কাস্টমার খাইবো না, কাস্টমার দেখবি ঝাল ঝাল বেশি পছন্দ করবো, কারণ সবাই একটু ঝাল বেশি পছন্দ করে। এই কত কম কর। এবার দিম হইলো এইটার মধ্যে। হ্যাঁ এটাও দুজনের মধ্যে একজনের ধর। দিদি আমি দিতেছি। এটা ধরে নে, বয়ে থাক। চুপ। আর ধর তো দিই, ধর এটা ধর, এটা কাস্টমার দেখলে আবো, এটা ধরে নে, বয়ে থাক, খাইস না কিন্তু। আর ডাক দে। এই আসেন আসেন আসেন, তরমুজ আমার একটু দিলে ভালো হইতো। হয়ে যাবতা। এই আসেন আসেন আসেন, তরমুজ মাখে খায় যান, খাইলে মুখে লাগে থাকবো। আসেন আসেন, তাড়াতাড়ি খায় যান, মিস করলেন সবাই, তাড়াতাড়ি আইসা পড়েন। এই আসেন আসেন। দেখ দিন সব খাইছে। এই তুই কি করলি? এই এটা আমি তোর রাখছি, তোর হাতে রাখবার নাকি, যাতে এটা দেখে কাস্টমার আসে, আর তুই এটা খেয়ে ফেলালি। এই খাবো না তো কি করবো, খাবো না তো কি করবো? তুই আমার টাকাও বেশি দিবি না, আবার একটু তরমুজের ভর্তাও খাইতে দিবি না, তোর সাথেই থাকবো না আমি আমার তরমুজ নিয়ে যাবো গা। আরে এই তোর মধ্যে যাবি গা, তাহলে এটা খাইলে এটার দাম দে। ইস, দাম দিতে পারবো না, আমরা 3 জনের না শেয়ারে আছি, আমরা তো বিজনেস 3 জনে মিলাই করতেছি। আমার তরমুজ আমি নিয়ে যাবো এখন। আরে যা যা, তোর মতো পান্ডার দরকার নেই, যা। ও হো যাইতেছি, কিন্তু ওই দুটো তরমুজে আমার টাকা আছে, আমি কিন্তু লাভের বাদ ছাড়বো না। হইছে যত সব লাগে লাগাই লাই। তোরটা তুই নিয়ে গেছো, সারা মিনা কইলাম। হ্যাঁ আর তুই এটা কাস্টমার ডাক দে। এই আসেন আসেন আসেন, তরমুজ মাখে খাওয়া যান, আসেন
রাখ দে। এইটা এসে বসছি। কি ব্যাপার, কি খাবেন? তরমুজ মানে খাবেন? তরমুজ ভর্তা খাওয়ার জন্যই তো আসছি। 10 টাকা খাবা না 20 টাকা খাবা? আচ্ছা আমার 20 টাকার আগে দেন, আগে খাই দেখি মজা নাকি। আচ্ছা ঠিক আছে, দে দিহান ওরে 20 টাকার ভর্তা বানাই দে। ঠিক আছে দিতেছি। এই যে শুনেন, আমি আগে 20 টাকার ভর্তা নিব, পরে যদি খাইতে ভালো লাগে তাহলে কিন্তু আরো নিব। আচ্ছা ঠিক আছে, ভালো করে বানাই দিস কিন্তু। আরে দিতেছি, ভালো করে দিতেছি। ওই দে দে এখন পেঁয়াজ মরিচ দে। তোর কাছ থেকে শিখতে হবে আমার। দিতেছি, চুপ করে বসে থাক। আরে দে না, এমন কথা সুস্কে আমার লাগে। আচ্ছা ঠিক আছে দিতেছি। হ্যাঁ এই শুনেন, বেশি করে ঝাল দিন কিন্তু। আচ্ছা ঠিক আছে দিতেছি দিতেছি। আমি তো রাগিয়ে কইছিলাম কাস্টমার ঝাল খেতে বেশি পছন্দ করে, তাই না? ঠিক আছে। হ্যাঁ এই দিলাম মরিচ। ওইটা একটু বেশি করে দিস। সবই দিব, চিন্তা করিস না। টমেটো খান না, টমেটো কিন্তু আছে। এই যে টমেটো দিতেছি। হ্যাঁ ঠিক আছে। পেঁয়াজ দিমু? হ্যাঁ হ্যাঁ দেন। আচ্ছা ঠিক আছে দিতেছি। সব দিয়ে খান মজা লাগবো। আরে তাড়াতাড়ি কর। এই যে দিলাম লবণ। এই সাথে মনে হইতেছে খাইতে খুব মজা হবে। হ্যাঁ মরিচ দিছিস তো? হ্যাঁ এই যে এবার শুকনো মরিচ গুঁড়ো দিব। হ্যাঁ দিয়ে দে। হ্যাঁ ওইসে হয়েছে, এবার দিলাম। হ্যাঁ শুনেন, এটা একবার খাইলে আপনার বারবার খাইতে মন চাবো। হ্যাঁ হয়েছে, এই তো রেডি হয়ে গেছে। এই যে দেখছেন কত সুন্দর চেহারা। এই নেন, তরমুজ লাল, টমেটো লাল, সব কিছু লাল লাল। খান খান। সেই স্বাদ ভাই, খুব মজা হইছে। ভাই একটা কাজ করেন, আরো 20 টাকা দেন। আরো দিব? হ্যাঁ হ্যাঁ দেন। আচ্ছা ঠিক এটা আমি আছে। বাড়িতে নিয়ে যাবো। আচ্ছা ভালো লাগছে তো আপা? হ্যাঁ হ্যাঁ আপা, খুব ভালো লাগছে। আবার আসেন। হ্যাঁ অবশ্যই আম্মু, আমি এখন বাড়িতে যাই, আমার মায়ের পাপার কাছে কারাটা কিনে তারপর আবার আম্মু। আপনার মতো কাস্টমারই তো আমাকে দরকার। হ্যাঁ, হ্যাঁ। এই নেন। দেন না আপা। এই যে এখানে 40 টাকা আছে নেন। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আপা, হ্যাঁ আচ্ছা। কিরে এই জায়গায় আমার কিসের দোকান দিছিস তোরা? হ্যাঁ তরমুজ ভর্তা। তরমুজ ভর্তা খাবেন? তরমুজ ভর্তা? হ্যাঁ আমার দে তো 100 টাকা দিই। 100 টাকা দেন। 100 টাকা দেন, টাকা দেন। কস কি এই সরকারি জায়গায় তোরা দোকান দিছিস, তোর কাছ থেকে আমার টাকা দেখাইতে হইব রে। এই তোরা আমার চিনোস আমি কেরা? হ্যাঁ আপনি কি আর আপনার চিনার কি আছে? বর্তমানে আমাকে দল ক্ষমতায়, একদম এই জায়গা থেকে কিন্তু দোকান উড়াই দিব। এই দেখ না। এই মিয়া, আপনি কি দল ক্ষমতার মন ক্ষমতা দিয়ে আইতেছেন? হ্যাঁ এদিকে কি চাঁদাবাজি করতে আইছেন? চাঁদাবাজি যোগ এখন নাই, জান এই, জানেন দিকে। তুই আমারে ধাক্কা দে, তোর তো সাহস কম না রে। তুই কি ভালোভাবে তরমুজ দিবি না এই জায়গা থেকে দোকান মোকান উড়াই দিব? কি বললি? কি চাঁদাবাজি করতে আইছ? একদম পোস্ট মেরে দিম বেটা। ভাই। আইছি 100 টাকা দে, আমি দল ক্ষমতা একটা দিব দে। ভাই ভুল হয়ে গেছে ভাই। পাই ধর, না ভাই পায়ে ধরতে একদম হবে না। পোস্ট দিম, পাই ধর। ভাই এই যে আব্বা মাপ চাই, ওই এক পোস্ট দিম কিন্তু কর। মাপ চাই। আব্বা কর। আব্বা মাপ চাই, আমার ভুল হইছে। আমি যে যাইতেছি কে, এই যে যাইতেছি। যা। এই যে দেখ, তুই আমার লোকে বেশি বাড়াবাড়ি করলি না, আমার আব্বা ডাকালি না, তোরা আমি পরে দেখতেছি। এই গেলেন দিয়ে আজিল। ঠিক আছে, বুঝে ঠিক করে দিছো। হ্যাঁ হ্যাঁ, আজিল মাজিল গেছে, ভালো হইছে। আইছে এই জায়গায় চাঁদাবাজি করা হবে। এই আসেন রাখবে, রাখবে। আসেন আসেন। বান্ধবী কি খবর? খুবই খারাপ খবর। কি রে বান্ধবী, তুই মন খারাপ কে? কি হইছে? আরে মন খারাপ হবো না কিসের জন্য? ওই যে বদমাইশ দিহান পরে আছে না, হ্যাঁ হ্যাঁ ওর সাথে না আমি ভাগে একটা ব্যবসা করতে গেছিলাম তরমুজের। আর আমি না সবথেকে বেশি টাকা ইনভেস্ট করছি ওই ব্যবসায়, কিন্তু যখন আমি আমার লাভের টাকা চাইছি হ্যাঁ। তখন ওরা আমার দেয় নাই, কে ঠকাইছে। হ্যাঁ কষ্টি, তুই আমার এত ভালো বান্ধবী, তোরে ওই দিয়ানবুড়ি ঠকাইছে। খারা ওই দিয়ানবুড়ির খবর আছে, ওকে আমি দেখতাছি। হ্যাঁ সত্যি তুই দেখবি তো? হ্যাঁ প্রতিশোধ নিবি তো? হ্যাঁ নিমু। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা,
তুই যদি আমার সবথেকে ভালো বন্ধু হয়ে থাকস তাহলে তুই আজকে যাবি আর এক্ষুনি প্রতিশোধ নিবি। আচ্ছা ঠিক আছে বান্ধবী, তুই দোয়া করিস, আমি এখনই প্রতিশোধ নিয়ে আইতাছি। ঠিক আছে। ঠিক আছে থাক। তুই জিহানপুরের সাথে আমি আগে জানলে মিশতামই না। আরাফাত যে আমার কত ভালো বন্ধু, কিন্তু আরাফাত খালি প্রতিশোধ নিলে কাজ হবে নাকি? আমিও প্রতিশোধ নেব। যাই, বাবা আর চাচুর কাছে যাই। খায় যান মিষ্টি তরমুজ ভর্তা খাইলে শুধু খাইতে মন চাইবো ইউনিক তরমুজ ভর্তা। কি রে তুই এমনি বয়া রয়েছিস কাস্টমার আইলে তখন বানাইবি, কেন আগে থেকে কয়েকটা বানাইলা? কিরে ধ্যান করি, এই বুঝলাম না তোর এনে কি শুরু করছ? আরে বেটা ইউনিক বিজনেস করতেছি, তরমুজের ভর্তা খাবি নাকি? তরমুজের ভর্তা? হ্যাঁ জীবনে খাইছ? দোস্ত হন, আমরা ভর্তা, জাম ভর্তা, চাইলটা ভর্তা, কত ভর্তার কথাই তো শুনলাম, কিন্তু কোনোদিন তরমুজ ভর্তার কথা শুনি নাই। তোরা কি উনাইলি আমারে? এই তুই কি করলি? তরমুজ থাকতে ভাড়া লিগে তোরে আসলে কি কইমু শোন, বাপের জন্মে তো কোনোদিন খাস নাই, এইবার খায়া দেখ এই তরমুজ ভর্তা কত মজা, আর খাইলে শুধু খাইতেই থাকবি। হ্যাঁ হ্যাঁ জীবন তো চোখে যাস নাই তরমুজ। দে ছোট লোকে বানায় দে। দিদাসি হ্যাঁ তাহলে এক প্লেট বানাই দে, খাই দি। এক প্লেট দিমু? হ্যাঁ আচ্ছা বাড়াই বুড়াই দিস একটু। বাড়াই তো দিমু, কমাই দিমু কেমনি গে? বহনের কোনো সিস্টেম নাই, লেটা দেই ওই তেলে। লেড়া দিয়ে বয়। কি করবো? এই টমেটো পেঁয়াজ দিমু তো? দে। ঠিক আছে সবই দিতাছি। মনে কর যে একদম স্পেশাল, এরকম স্পেশাল কোনো কিছু হয় না, জীবনে তুমি আলাদা দিয়ে খাইছ। একটু কম করে দিদি। আরে না খাই ধর, এক প্লেটই দিছি। বুঝতো ভালোই তো গ্র্যান্ড বাড়িছে। গ্রাম ধরাবো না, খায়া দেখ সেই মজা। বুঝতো? হ্যাঁ মজা না? হ্যাঁ খাই তো সেই শান্তি পাইলাম। হ্যাঁ দে 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 দে। এই ধর নে। কত দিছস? ওই ওই খারা পাঁচটা দিছে। ওই খারা বয় নে। কিসে? 5 টাকা মানে তোর মধ্যে দাম জানোর? হ্যাঁ এক প্লেট 30 টাকা। 30 টাকা? হ্যাঁ বুঝতো কিন্তু আমার কাছে তো 5 টাকা আছে, 5 টাকার একটাও তো বেশি নাই। কি কস তুই? হ্যাঁ তুই তাহলে দাম জিজ্ঞাসা করবি না? এই তরমুজের যে দাম, হ্যাঁ কয় টাকা কেজি হিসাব আছে বাজারে দেখছস তুই জীবনে? দেখ দোস্ত, খাওয়ার জিনিস খাইছি, আর কোনো কথা কইস না। আমি গেলাম। এই দাঁড়া। ওই খারা আই আল্লাহ চাউড়ে গেল হ্যাঁ দেখ যা তোর পরে দে অমনি আর ডাক দে আমি কাস্টমার ওরে আনাবো। ওরে খাওয়ানি ডাইলগ আছে মনে করে এমনি তো কম টাকা দিল আবার তরমুজটাও ফাটায় রেখে গেছে। হ্যাঁ দিয়া দাও। ডাক দে। এই আসেন খাজান মজার ইউনিক তরমুজ ভর্তা খাইলে শুধু খাইতেই মন চাইবো, মুখে শুধু লাগেই থাকবো। আসেন খাজান। এই যে তরমুজ ভর্তা, আসেন এই যে তরমুজ ভর্তা, এই তরমুজ ভর্তা এই যে আছে তরমুজ ভর্তা, এই তরমুজ ভর্তা লাগবে নাকি? তরমুজ ভর্তা এই না তরমুজ। কিরে মা, কি হয়েছে? তুই একটা তরমুজ নিয়ে এসে আমার ঢেল দিতে চাস না? তরমুজ কি হয় না তুমি তাই বলো। আমি তোমার কাছ থেকে টাকা নিলাম না? আমি তোমার বলছিলাম না যে আমি তরমুজের ব্যবসা করবো আর তারপরে তোমার অনেক লাভের টাকা দিব? হ্যাঁ, তুই বলছো আমি টাকা দিছি। কিন্তু দিহানপুরি আমার ঠকাইছে জানো। ওরা যদি দেয় 2 টাকা, আমি দিছি 5 টাকা। এখন আমি আমার লাভের টাকা চাইছি, ওরা আমার লাভের টাকা দেয় নাই। আবার একটু তরমুজ খাইছি দেখে আমার সাথে ঝগড়া হয়ে দিছে। আচ্ছা আমরা তো দুইজনে এর মহিলায় ব্যবসাটা করতেছি তাই না? আমি তো একটু তরমুজ খাইতেই পারি। হ্যাঁ তাছাড়া তুই টেহাও বেশি দিছস, তুই একটু কে বেশি করে খাবি, তাতে কার বাপের কি? তুই হইলো তার সরকারের মাইয়া, তোরে কে কি কইছে খালি আমারে ক। আমি তোর বাপের লগে ছোটবেলা থেকে থাকি, তোরে কে কি কইছে খালি আমারে ক, তার টুকরা টুকরা করে নদীতে ভাসাই দিমু। চাচু টুকরা টুকরা করতে হবে না, শুধু তোমরা দুজন মিলা ওই দিহানের পরীর একটা শিক্ষা দাও। কোন জায়গায় ওরা সেই জায়গায় নিয়ে নাও। শোন সাগর, এটা দেখ ঘরে রাখা আমার মেয়ের যে কান্দাইছে তাহলে তো সহজে ছাড়বো না। সাগর তাড়াতাড়ি আয়, চল একটা শিক্ষা দিয়ে আসি। শিক্ষা মানে ওরে একবার আত্ম বাইন দেয়া সব তোর মুসলে এখন মুখ। আচ্ছা ঠিক আছে, আয়। এই যে তরমুজ ভর্তা আছে, এই যে তরমুজ ভর্তা, এই যে ইউনিক তরমুজ ভর্তা। এই দিহানপুরি ইউনিক তরমুজ ভর্তা পরে কর, আগে আমার টাকা দে। কিসের টাকা?
কিসের টাকা মানে? এই ব্যবসা যে আমরা তিনজন মিলে করতেছি, এখানে তোরা কত টাকা দিছ? সব থেকে বেশি টাকা দিছি আমি, অতএব লাভের টাকা আমি বেশি পাই, তাই না কাকা? অবশ্যই অবশ্যই। এই তাড়াতাড়ি টাকা দে তো, টাকা দে, তাড়াতাড়ি টাকা দে। এই দেখ না, তুই এখানে আলতু ফালতু কথা কবি না। তুই তোর ভাগের তরমুজ দিছস, তরমুজ ওটা নিয়ে গেছিস গা। তোর ভাগ শেষ এনে আবার 30 টাকা। এই এনে তো কথা কিসের? কি হয়েছে? তুমি আমার মেয়ের যে টাকা আনাইয়া তুমি যে ব্যবসা করতেছো, এখানে আমার মেয়ের টাকা দিবেন কোনো কথা হইলো? আঙ্কেল আপনি এমন ভাবে বলতেছেন মনে হয় স্নেহা একাই টাকা দিছে, আমরা দুজনে মিলে তো দিছি। এই তুমি থামো। সাগর দাঁড়াইছিস কেন? তরমুজ নি আর টাকা পয়সা যা আছে সব নি, আর এই দুইটা বান্ধই। আরে আমি জানি যে ওরা কেনা বেড়া করবো, এই জন্য রোজ আরে। নিয়ে আইসি নগে করে। এই কি করতেছেন আপনারা? আরে কথা কম। আরে কি করতেছেন আপনি সব? হ্যাঁ একটা কথা কবি, এক টাকার খুশি দিমু, আবার পুকুরের মধ্যে পড়বি, বুঝছিস কি? হইছে? আর মারা দরকার নাই, টাকা আর তরমুজ নি। বুঝার চেষ্টা করেন। এমন করেন না। আরে আমাকে মা বাবা শুনলে মারবো। এটা করেন না। এই নাম বলে আর কিছু না, চল। আমরা তো আরে। খালা খালা করে বেসমু। তোর মুসলিমের লাগে তরমুজ। ঠিকই আছে, লাভের টাকা ভালো ভালো চাইছিলাম, দেখ নাই, এখন তোরা এরকম ভাবে থাক। আরে তুই আসলেই খারাপ, তুই কেন লেগে আমগুলো গাইছিলি? হ্যাঁ তুই যদি না আইতে দিলে এমন হইতো না। আরে থাম, এখন কি হবো? আম্মা যদি উনি তাহলে তো আমার মায়ের হেলাবো। এনে বাইন্দা দিয়ে গেলো। হ্যাঁ জানো আমি আমার মায়ের ব্যাগ থেকে চুরি করে টাকা নিয়েছি। তোরে কি আমি এই শিক্ষা দিছিলাম? হ্যাঁ তুই আমার বালিশের নিচ থেকে টাকা চুরি করে এই ব্যবসা শুরু করছিস? তোর তরমুজ কো? মা আমার তরমুজ নিয়ে গেছে গাছ নিয়ে আর চাচা। হারামজাদা, স্নেহা চাচা যে নিয়ে গেল, তুই কি করলি? তুই তাহলে টাকা চুরি করে কেন চোরের ভাগিদার হইলি ক? হ্যাঁ, মা, আমার ভুল হয়েছে। আমি আর এই ব্যবসা করুম না। আমার মাফ করে দাও, খুলে দাও আমাদের। আর এই যে তোর একটা কই, তুই যে একটা মেয়ে মানুষ, তোর কি লজ্জা করে না? তুই আমার পোলা লগে লগে চুরি করে নিয়ে হেই টাকা দিয়ে তরমুজের দোকান দিছিস রাস্তার ভিতরে? আরে সসি আমরা খারাপ কি করতেছিলাম? আমরা তো ভালো কাজ করার চেষ্টা করতেছিলাম। আই চল বাইতে চল, চল কইছি। আর এই যে তোর একটা কথা কই দে, মেয়ে মানুষ হইছস, ড্যাং ড্যাং করে ঘোড়া বাদ দে। মা আমি তো বুঝলে নিবা না। নিমুই তো সসি বডি ডাম করি। নিয়ে যা তোকে বুড়ি তোরা। আই যা যা। এই সত্যি কথা আমি নিয়ে যাইতে এই দূরে কি করব রে? আজকে সবাই অন লেগে হইছে যে না দড়ি দিয়ে বাঁধতে পারতো না, আমার কাছে এগুলো নিয়ে যাইতো। কি করব? এত বড় একটা লস খাইলাম, মারে